আমাদের দেশের একদম পূর্বের উঠতি শহর রূপসানগর। শহরের পাশ দিয়েই বয়ে গেছে সিমলা নদী। রূপসানগরের সবকিছু নিয়ন্ত্রণ করে নিয়ামত খাঁ, আর নদীর বিশাল চর এলাকার একচ্ছত্র অধিপতি সুলতান খাঁ। সুলতান খাঁ আর নিয়ামত খাঁর লোকজনের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকে। কেউ কারো এলাকায় অন্যদেরকে ঢুকতে দেয় না। কি হয়েছে সকাল সকালে সব? হ্যাঁ, এটা চিল্লাচিল্লিতে কি শান্তি মতো ঘুমাতে পারবো না? গলা শোনা একজনের চিলের মতো গলা। সকালবেলা এরকম চিল্লাচিল্লি করার কেন বড়দের মতন? থামতে কো না, মানুষের কাম কাজ নাই, পারবি তুই যাবা। তুই তো যাবি না, দাঁড়া আমি দেখেছি। তোমার এই ছেলে সকাল সকাল কি শুরু করেছো তোমরা? করো ঝগড়া করো, করে মুখ টুক ফাটিয়ে দাও সকাল। ওই ছেলেটা দেখছিস কেমন বিয়াদব, ছেলেটা কেমন বিয়াদব, একটা কথা বলি না, মারে দিতে হবে, ওর মায়ের বলতে হবে যে ছেলে হেবি বিয়াদব, ছেলেটা ভালো না।
রুমকি এটা সিগারেট দে। সিগারেট হবে না। সকাল সকাল সিগারেট নাই, চা দে। চায়ের পাত্তি শেষ, চাও হবে না। চায়ের পাতিও শেষ। তোর দোকানে থাকে নাকি সকাল সকাল চা নাই সিগারেট নাই? ধুয়েছিস তো চায়ের কাপ, চায়ের কাপ থেকে কি পানি খাবি তুই? শোন, আমার দোকানে কি থাকে না থাকে সেটা আমি তোরে বলতে যাবো কেন? বাপ রে বাপ, চালাও চায়ের দোকান পাটনাও ম্যাজিস্ট্রেটে। প্রতিদিন সকাল সকাল লোকজন তোমার মুখ দেখতে আসে, আমি তোমার মুখ দেখতে আসি? হ্যাঁ, তোর ভালো না লাগলে ট্রেন থেকে ফুট। আমার ভালো লাগলে ফুট মানে দোকান বন্ধ করে বসে থাকো, লোকজন আইসা তোমার চেহারা দিয়ে চলে যাবে। ফালতু কথা কইস না তো। তুই কি করস? তুই তো করস সব ধান্দাবাজি, পকেট মাইরা খা। আর কি করস? তুই তো বখাটে পোলাপান করে গেছে, 20-30 টাকা কুটিয়ে বেচে বেচে খাস। বখাটে পোলাপানের মতো বখাটে হয়ে গেছে। আর আমারে বলস না, 2 নাম্বারই লোক, যা ভাগে এখান দিয়ে। ধারণা আছে এই কাজগুলো কত কষ্টের? হ্যাঁ, ধারণ। যা তুই ভাগ ভাগ ভাগ। দোকান বন্ধ করে বসে থাকো। হাত সর। কি ব্যাপার ভাই এত সকাল সকাল? মেজাজ খারাপ আছে, সিগারেট দে। সকাল সকাল ঘুমিয়ে গেছে। কি খবর তোর? ভাই ব্যবসার অবস্থা খুব খারাপ। ব্যবসার অবস্থা খারাপ? ব্যবসার অবস্থা ভালো না ভাই। তোদের তো শালা পকেট মারটা এই পর্যন্ত ঠিক মতো শিখাতে পারলাম না। কানে মুখে দেওয়া উচিত শালা সবগুলো তোদের। সকাল সকাল আজকে কাজ আছে অনেক। উঠ উঠ উঠ। শুনছো রহিম মিয়া, ব্যবসার অবস্থা খুব ভালো না। বর্ডারে ভিজি ভিজি আনাগোনা, তাতে ব্যবসা করা খুব কঠিন। চাচা কি খবর? নাই নাই পাইবা না। দেখেন চাচা, আপনি না দেখলে হইব, আপনি দেখলেই তো হইব। পাইবো কই? দেখেন চাচা, একটা হলে 3 জন মিলে ভাগাভাগি করে খাইতাম। বর্ডারে যে কড়া করি, পেট যে কড়া করি, তাতে মাল আনা খুব দুষ্কর। ঠিক আছে চাচা, তাহলে জায়গা কি আর করার। আচ্ছা বাবা যাও, অন্যদিন একটু। আচ্ছা জায়গা। ও তো এদিকেই আসছে। হ্যাঁ, আসবে আর বলবে, সুমনা কেমন আছো? এই সুমনা, কেমন আছো সুমনা? ভালো। আর কিছু বলবেন? না, কি আর বলবো। আর যদি কিছু বলার না থাকে, আপনি তো দৈনিকে একটা কথা শোনার জন্যই আসেন। আপনি এক কাজ করেন, আমি আপনাকে 1 মাসের একটা অ্যাডভান্স বলে দেই, তাইলে আর আপনার দৈনিক কষ্ট করে এখানে আসতে না, অ্যাডভান্স বলার দরকার নেই, দিনেরটা দিনে বললেই হবে। আমি প্রত্যেক দিনই ফ্রি আছি, তাই প্রত্যেক দিন আসতে আমার কোনো প্রবলেম নাই। আপনি তাহলে আসবেনই। কি আর করার, আইসেন। এখন আর আমার সাথে যাওয়ার দরকার নাই, রাস্তার লোকজন থাকে না। একটু দাঁড়াও সুমনা, আবার কি? এটা তোমার জন্য। এটা কি? বাসায় যে খুলে দেখো। আমি আসি। তুই এটা নিলি? নিলাম। তুই জানিস এটাতে কি আছে? কি আর আছে, বড় লোকের ছেলে মেয়ে ভুলানো কোনো চুড়ি ফিতা। আল্লাহ বাপকে দিছে, ও আমারে দিছে।
ওই মামুন মামুন কি অবস্থা তোর ব্যবসা পাতির অবস্থা কি চলতেছে আচ্ছা ঠিক আছে মাল সাপ্লাই আরো বাড়াইতে হবে বুঝছস আমি মাল পর্যাপ্ত পরিমাণ আছে তোর সাপ্লাই দিয়ে দেবো তুই এখন যা সাপ্লাই বাড়া জায়গা যা ওই সাগর ওই সাগর ভাই ভাই কেন তোর ব্যবসার অবস্থা কি রে ভাই ব্যবসার অবস্থা ভালো বাট পুলিশ খুব ঝামেলা করতেছে ভাই শুন পুলিশের ঝামেলা আজীবনই থাকবো ঠিক আছে ভাই এর মধ্যেও ব্যবসা চালাইতে হবো আর তোর এলাকায় কিন্তু খুব ঝামেলা গ্যাঞ্জাম হইতেছে এই মেশিন রাখ কোনো সমস্যা হলে এটা রাখবি বুঝছো কাজে লাগাবি অন জায়গা আর সেল বাড়া জায়গা আল্লাহ হাফেজ ওই বিপ্লব ও ভাই কই রে এই তো ভাই আয়া তোর ব্যবসা পাতির কি খবর চলতেছে ভাই চলতেছে কোনো প্রবলেম নাই তো না ভাই কোনো প্রবলেম নেই গতদিনের ডিলটা সারছস তো ভালো মতো জি ভাই, হয়েছে কমপ্লিট ভাই। হয়েছে এটা জি ভাই হয়েছে ভাই। ঠিক আছে শুন মাল যা লাগে সাপ্লাই দিব আর সেল বাড়া আচ্ছা ভাই ওকে জায়গা হ্যাঁ लाल मेरी पत रखियो बाला झूले लालन हो लाल मेरी पत रखियो बाला झूले लालन এই সুবানা কই যাও কলেজে যাই আব্বা। অত পড়াশোনা বাদ দাও তোমার মায়ের সঙ্গে কাজ কাম শিখো তোমার ভালো বাড়তে একটা বিয়ের সম্বন্ধ নাচছে কি হয়েছে আমার মেয়েকে? লেখাপড়া করা যাবে না? লেখাপড়া করবে, উনি নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে, তারপর উনি বিয়ে দেবো। এই যাও, তুমি কলেজে যাও। নিজে মূর্খ, সবাইকে মূর্খ মনে করবে। যান, আপনি বাড়ি থেকে বাড়িতে যান। আপনার এখানে আমার কোনো দরকারই লাগবে না। नाल बजे घड़े आल भला झूले लालन सिंदड़े दा सेवन दा सखी शाबाज कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर আসিফ ভাই কেমন আছেন কি অবস্থা তোর? অবস্থা খুব খারাপ ভাই সারাদিন দেখেন এই কটা করেছেন মানুষজন কি খাওয়া দাওয়া সব ছেড়ে দিল? আল্লাহ জন্য এবার টাকাও দিতে চায় না ভাই খুব অবস্থা খারাপ আদিক কই? আপনি তো বাস স্ট্যান্ডে ভাই বাস স্ট্যান্ডে? উনি কি করে? গেছে ভাই কি কাজে চল চলেন ভাই আয়। বসবো না, মাথা মতো গরম আছে। এখন খবর বল, কি খবর ব্যবসার? ভাই এই ছোটখাটো দু তিনটা ভাই পকেট মানি চুরি চামারি করে শুকনার ব্যবসা ভাই মন্দা ভাই এভাবে চলে ভাই এইভাবে চলে না ভাই তোর কি খবর তোর ভাই মাল দুটা তো জায়গা মতো পৌঁছাই দিছি কিন্তু ভাই কাজের অবস্থা তো ব্যাপক খারাপ তোর তো রোজ রোজ এক গান, একই ক্যাসেট, প্রতিদিন বাতাস, আর ভাল লাগে না। একটা বড় কিছু করা বড় কিছু করতে হবে মানে? বড় কিছু বুঝিস তুই? বড় কিছু মানে? ওরে হারামজাদা, তুই এই জায়গায় আর আমি তোর সারা দেশ খুঁজে মরতাছি। তোর কোনো ধ্যান ধারণা আছে? আরে চাওয়ালি, এত চেতস কেন? চেতলে তোরে বেজির মতো লাগে, তুই জানোস? থাপড়ে তোর 32টা দাঁত ফালাই দিব। তুই জানোস কি হয়েছে?
নানির অসুখ আর তুমি এনে এসে রঙ্গ করতেছো না? কি হয়েছে নানির? তাড়াতাড়ি চল, অত নাটক করা লাগবো না। পড়ে গেছিল, পায়ে ব্যথা পাইছে। তুই চল, আমি ওষুধ খাওয়াই ঘুম পাড়াই দিছি। আর কিছু ওষুধ লাগবো, বাহারের দোকানেও সব ওষুধ পাই নাই, তুই গিয়ে ওষুধ কিনে দিবি। সন্ধ্যাবেলা সব জায়গা মতো চলে আসবি, কালকের কাজ কাম কালকে হবে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোজলা গোরে। ধন্য ধন্য বলি তারে। কিরে খুব গান বাজনা হইতেছে নাকি? গান বাজনা করতেছিস তাই না? কাজ কাম নাই তো মজ মাস্তি করতেছি আর কি। কি আর করার আছে বলেন? কাজ কাম নাই কে কইছে? চল যাইতে হবে, চরে যাইতে হবে, ভাই আইতাছে। কোন ভাই? এত কথা কস কে রে? চুপচাপ করে যাওয়া যায় না? গুড ভাই, চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপর ব্যবসাপাতির খবর কি বল? জি ভাই ভালো, তবে উত্তরের চরটা পুলিশ খুব ঝামেলা করতেছে। পুলিশ তো ঝামেলা করবেই, চোখ কান খোলা রেখে কাজ করবি। আর কমিশনারকে যেটা বলার আমি বলে দেব। শোনো বনি। জি ভাই। আমাদের এই চরের দিককার ব্যবসা কিন্তু অনেক পুরাতন, আর ব্যবসাও খুব ভালো। জি ভাই। হিরোইন, গাঞ্জা, ফেন্সিডিল, আর্মস, কোনো কিছু সাপ্লাই যাতে কমতি না থাকে। ঠিক আছে ভাই। আর একটা কথা ভালোভাবে মনে রাখবি, নিয়ামত খাল লোক যাতে এই চরে পা না রাখতে পারে, বুঝছ? ঠিক আছে ভাই, আপনি শুধু পুলিশের ঝামেলাটা দেখেন, আমি সব দখল করে নিব, সমস্যা নাই ভাই। ঠিক আছে, নিয়ামত খাল লোক এদিকে আসবে না, কারণ নিয়ামত খাল লোক আমাকে চরম ভয় পায়, এটা মাথায় রাখবি। বন্ধু, আমি কনফার্ম, তুমি মাল পাঠায় দাও, আমার ছেলেবেলে নিয়ে চলে আসবে। হ্যাঁ ঠিক আছে বন্ধু, ওকে। কথাবার্তা ফাইনাল, মাল সব রেডি। অনেক আতিক আর তুষার, তোরা কালকে 5 নম্বর ঘাটে যে মাল নিয়ে চলে আসবি। মার্কেটে সব এখন থেকে আমাদের মাল ঢুকবে। 450 টাকা যদি বোতল হয়, 445 টাকায় বেচবি। আমার বেশি লাভের দরকার নাই। তোরা
কম দামে মাল সাপ্লাই দিবি মার্কেটে, সব যেন আমার মাল কেনে। হ্যাঁ ভাই, মালের দাম কম যাবে, বড় কাজ, কাজের বাপ আসবে আমাদের কাছে। এই তো ভাই, খালি এই অপেক্ষা কাজই কর। দরকার। আর কোনো কিছু বুঝাইতে হবে তোদের? জি ভাই, আপনাকে কোনো টেনশন করা লাগবে না ভাই, আপনি শুধু মাল সাপ্লাই দেন, মার্কেট দখল দায়িত্ব আমাগো। হ্যাঁ ভাই, কালকে সবাই মাল নিয়ে চলে আসবে, অনেক। জি ভাই, যেন না হয়। কেমন আছো সুমনা? আচ্ছা, আপনার দৈনিক এখানে এসে দাঁড়ায় থাকতে বিরক্ত লাগে না? বিরক্ত লাগবে কেন? তেমন কিছুর জন্য দাঁড়ায় থাকা উচিত না যেটার ফলাফল শূন্য। আগেই যদি রেজাল্ট দিয়ে দাও তাহলে তো হবে না। অঙ্ক কষতে থাকি, কষতে কষতে যদি না মিলে সেটা অন্য ব্যাপার। আমাকে আমার মতো অঙ্ক কষতে দাও। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। সেটা আর দরকার হবে না, আপনি থাকেন, আমার বাসা খুব দূরে না, আমি হেঁটেই যেতে পারবো। আশেপাশের লোকজন খারাপভাবে তাকাচ্ছে। তাহলে যাও, ভালো থেকো। ওই তোরা কি করস? কি করস তোরা? আমার ব্যবসার অবস্থাকে সব মাল গোডাউনে পড়ে রয়েছে, বাতাস খাস তোরা, বাতাস খাস। কি হয়েছে, কি হয়েছে কম? ভাই এলাকায় নতুন একজন ধান্দা শুরু করছে। কে ওটা? আসিফ ভাই, আসিফ কাটা? নতুন ধান্দা শুরু করছে ভাই। কোন কুত্তার বাচ্চা আসিফ? ওরে 24 ঘন্টার মধ্যে আমার সামনে হাজির কর, 24 ঘন্টার মধ্যে। জি ভাই, আমি ওর লগে কথা কইতাম চাই। জি ভাই। আমার ব্যবসা নাই, আসিফ ব্যবসা করে। আমার মাল গোডাউনে পড়ে রয়েছে, যা 24 ঘন্টার মধ্যে আমার সামনে আসিফকে হাজির করবি। জি ভাই। যা, আমার চোখের সামনে দূর। 24 ঘন্টার মধ্যে হাজির না করতে পারলে আমার সামনে আসবি না। যা যা। এই চলতেছে ভাই, মার্কেট এখন পুরো চলতেছে ভাই, মার্কেট। আসিফ, নিয়ত ভাই তোর রাতে দেখা করতে বলছে। কোন ভাই? নিয়ত ভাই। হ্যাঁ, নিয়ত ভাই রাতে দেখা করতে বলছে। নিয়ামত ভাই চলে আসবো। যা তুই, আমি বললাম তো আসবো। যা তুই। চলে যাব, হ্যাঁ চলে যাব। ভাই মাহফুজ, ভাই বলেন। বহুদূর। চল জায়গা সাধু চাচার বাড়িতে ঘুরে আই। কেন ভাই সাধু চাচার বাড়ি কেন? আপনি তো ভাই মাল খান না? মাল খেলে যে মালওয়ালার বাড়ি যাইতে হবে এরকম কোনো কথা আছে রে? শুন, সাধু চাচার একটা মায়া আছে, নাম সুমনা, কলেজে পড়ে, দেখতে শুনলেও মাশাআল্লাহ। ভাই তোলে তোলে লুকিয়ে লুকিয়ে প্রেম খেলা খেলতেছে। তোমার তো এত বোঝনের দরকার নাই ভাই আমার পাগল দিওয়ানা হইছে। ঠিকই আছে। এ কি মানে মাইরালা রে মাইরালা। চলেন ভাই চলে যাই। শুভ্র সাইন কই আছে? ভাই আমি ফোন দিয়ে জায়গা মতো জায়গা নিতেছি ভাই। আচ্ছা চল জায়গা। চলো। दिल के चैन ओ मेरे दिल के चैन
বাবা ভালো আছো তোমরা? ব্যবসাপাতি কেমন চলতেছে? তোমরা আছো বলি ব্যবসাপাতি করে চলছো। ভালো। চাচা হালকা মালটাল হবে নাকি? হবে বাবা হবে। হবেই যখন কাকা তখন একটু খেয়েই যায়। সুমনের মা দুটা বোতল দিয়ে দাও। এই চল যাই। চল খাই চলো যাই। বাবা এলাকার ছেলেপেলে খুব ঝামেলা করছে। বাবা, পুলিশের ঝামেলাও আছে। ব্যবসা বাণিজ্য করা তো বাবা তোমরা যদি একটু দেখো তোমরা থাকলে। কি বলেন চাচা? আমি তো আপনার ছেলের মতো পাগল টাগল হয়ে গেছেন নাকি? কোনো সমস্যা হলে আমার কইতে দ্বিধা করবেন না। চাচা আমি তো পানি খাবো। না রুমানা এক গ্লাস পানি নিয়ে এসো। हाय ऐसे न आहे बरा कीजिए ओ मेरे दिल के चैन शहनाए मेरे दिल को दुबा कीजिए। কেমন আছো সোনা? ভালো কলেজে কোনো সমস্যা নাই তো? না কোনো সমস্যা হলে অবশ্যই আমার জানাবে। কোনো সমস্যা নাই। ভাই কি রে তোকে হইলো? আয় তাড়াতাড়ি আয়। চাচা তাহলে আজকে আসতাছি, পরে দেখা হচ্ছে। আসি। आपका नाम मेरा तराना और नहीं इन झुकती पलकों के सिवा दिल का। ভাই ক আসি বসছে। বাইতে কর। ভাই আসিফ বিন ইস। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তোর নাম আসিফ? জি ভাই। কম দামে মাল বেচস? আমার গাজা গুলি ইঞ্চি সব পয়লা রয়েছে আর তুই কম দামে মাল বেচস? কম দামে মাল বেচতে চলবো? এই চুরি শেষরামি আর কয়দিন করবি? হ্যাঁ, তোর জন্য তো ওই ব্যবসায় করতে পারতেছি না। তোর কি করবো ক? ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই ভাই। আপনার হাতটা শুধু একবার আমার মাথার উপর রাখেন ভাই, পুরো শহর আপনার করে দিব। আমার হাত তোর মাথার উপর রাখলে তুই পুরো শহর আমারে করে দিবি? জি ভাই। কথা পাক্কা তো? আপনার জন্য জীবন দিয়ে দিব ভাই। ঠিক আছে যা, তোর কি করা লাগবে কেমনে করা লাগবে সব বলে দেওয়া হবে। যা। জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। রুমকে একটা চা দে। বসেন, চা দিতেছি। কিরে তোর নাগর আসিফের খবর কি?
আসিফ আমার আমার নাগল হইলো কবে? বুঝি বুঝি সবই বুঝি। তাহলে তাহলে এত জল খাও কিছু বুঝি না। শোন, একের ফাইজলামি করবি না, ঘাড় ধাক্কা দিয়ে দোকানে বাইর করে দিবি। শুনলাম তো নাগর আসিফ নাকি নিয়ামত খাল লগে যোগ দিছে। তুই কি যাবি দোকান থেকে? নাকি চা নিয়ে তোর মুখে মারবো? যা এখান থেকে। তোর খায়া কোনো কাজ নাই, তুই এরর পিছনে পড়ে থাকবি। ফালতু লোকজন সব। এত চ্যাটাস কেন কি? সত্যি কথা বললে রমজান খারাপ নাকি? শোনা ওটা? হ ভাই। তোরা খারাপ, আমি লোকের কথা কয়ে আসি। বাবা এখন তো যাবেনি। সুমনা, এই সুমনা, খারাপ। কই গেছিলা এই অবেলায়? তাও আবার বই খাতা লয়া শুক্রবারে। প্রাইভেট থেকে গেছিলাম ভাইয়া, এখন বাসায় যাচ্ছি। চলো তোমার আগাই দিই। চলেন। আচ্ছা সুমনা, তোমার আজকের আমি কতগুলো কথা কমু, সোজা শুন কমু আমি, তুমিও আমার আশা করি সোজাসুজি অ্যান্সারগুলো দিবা। আচ্ছা তোমার কি কোনো পছন্দ আছে? এই থাকে না পোলাপাইন গো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক আর কি, বা প্রেম ভালোবাসা ভালো লাগা লাগে এগুলো আর কি। না ভাইয়া, এরকম কিছু না। আচ্ছা আমার তোমার কেমন লাগে কইতে পারো? ভালোই। বিয়া করবো আমারে? হাসতেছো কেন? এখনকার যুগের মানুষ তো প্রেম ভালোবাসায় বিশ্বাসী, আর আপনার সাথে সাথে বিয়েতে চলে গেলেন। আসলে আমারে দিয়া এইসব প্রেম ভালোবাসা টাসা এগুলা সম্ভব না। এই মন গলানো কথাবার্তা আমার দ্বারা এটা টোটালি পসিবল না। তুমি এখন আমার বিয়া করবা সেটা কর। আমি কেমনে বলবো? আপনার বাসার কথা বলে। তুমি রাজি আছো কিনা সেটা কর। আমার কোনো আপত্তি নাই, আপনি বাসার কথা বলে রাখেন। আমি এটাই চাইতেছিলাম, যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আগামী 1 মাসের মধ্যে তোমার বাসায় আমি লোক পাঠাবো, কি করবো? ঠিক আছে। আচ্ছা চলো জায়গা। আমি তোর কাজ কামে অনেক খুশি আছি। তুই আমার কাছে কি চাস? কিছু না ভাই, আপনি আমার সাথে আছেন, আমার মাথার উপরে আছেন ভাই, এটাই যথেষ্ট। আর ভাই আমার যদি কোনো কিছু লাগে আমি আপনার কাছ থেকে চেয়ে নিব। আমি জানি তুই একটা কাজের লোক, তোর উপর আমার সেই বিশ্বাস আছে। শোন আছে জি ভাই। আমার কে বাপ কে মা আমি জানি না। জ্ঞান হওয়ার পর থেকে যাদের সাথে মিশছি, এরা কেউ চোর, কেউ ডাকাত, কেউ আমার বাপ মানে। আমি যে সমাজে বড় হয়েছি সেই সমাজটা আর 10টা সমাজের মতো না। এই সমাজটা অনেক নিষ্ঠুর, হৃদয়হীন। এই সমাজে সবাই বড় হইতেছে, কেউ বড় হয় কারো কান্দের উপর পাড়া দিয়া, আর না হয় কেউ বড় হয় কারো রক্তের উপর দাঁড়ায়। এই সোরবাট পার্গ টেক্কা দিয়া আমি আজ যাব উস্তাদ ডন। কথা বুঝতে পারছিস? আছে জি ভাই। তোর কি মনে হইতেছে আমি কেন তোর এসব কথা কইতেছি? আমি এসব কথা কইতেছি কারণ তুই এই লাইনে নতুন, তোর সব কিছু জানতে হবে, আর না হইলে থপাস করে পড়ে যাবে। ভাই আমার একটা কথা ছিল। কি কথা বল ভাই? সুলতান খাঁর বিষয়ে। এই শহরে আমার একমাত্র বিস্ফোরণ নাম সুলতান খান। তবে একটা সুবিধাও আছে, ওর এলাকা আর আমার এলাকা ভিন্ন। ওর ব্যবসা ওই স্তরে, আর আমার এলাকা শহর। ও আমার এলাকায় ঢোকার সাহস করে না, ও আমার জমের মতো ভয় পায়। শোন আছে আমি চাই এই শহরের সব ছোটখাটো ডিলগুলা তুই কর। পারবি না করতে? সব আমি দেখে নেবো ভাই, আপনার শুধু দোয়া চাই। ঠিক আছে, যতগুলো আমার কাছে
বস কি খবর বস? বস নিউজ আছে তো, গুড নিউজ। বস যে মালগুলা পাঠাইছিলাম গাঞ্জা সব বিক্রি হয়ে গেছে বস। তুই উত্তরপাড়া চলে যা। জি বস, আপনি যেভাবে বলবেন ঠিক তেমনি হইব। গেলাম তাইলে বস, আসসালামু আলাইকুম। হেরোইন ছিল না ভাই, সবাই বিচ্ছে দিছি। বাজারে তো মালের ডিমান্ড অনেক ভাই, মাল তো আরো লাগবো। গুড। সব বেচছস? আচ্ছা, এইখানে কাজ নাই, তুই চলে যাবি আতিকের সাথে। বাদ বাকি কাজ আমি তোরে ফোনে বলে দিব, তুই এখন যা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। যে 2টা মেশিন দিছিলেন ওইসব তো সাপ্লাই দিয়ে দিলাম ভাই। আরো তো বলাবান চাই, আরো 2টা মেশিন লাগবো। মেশিন যতগুলো লাগবে ততগুলো পাবি, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই, আমি ওগুলো বলে দিলাম যে সময় মতো মেশিন চলে আসবে নাকি ভাই? তুই যা, বাদ বাকি কাজ আমি পরে তোর করে দেবো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। আরে চাওয়ালি, এত সকাল সকাল চার পাতি কি শেষ হয়ে গেছে নাকি? শোন, ফাইজলামি করবি না, যা যা কমু সোজা সাপটা উত্তর দিবি। ফাইজলামি করতেছি কই ক? তুই কি কবি ক? তোর কথা শোনার জন্য তো আমার কান 24 ঘন্টা খোলা থাকে। তুই নাকি নিয়ামত খার দলে যোগ দিছস? তুই নাকি বড় গডফাদার হইতাছস? কি কইতাছস এসব তুই? আজও এই কথা তোরে কে কই? আউল ফাউল নিউজ তুই কই থেকে পাস এত? দেখ, বুঝলাম না। একদম মিথ্যা কথা কবি না। তুই তুই যদি ইগলা করে বেড়াস, নানি কি হবে? আর আর তোর কি মনে হয় আমি কি সবসময় খালি তোরে গালিগালাজ করি? আমি খালি তোরে বকাঝকা করি? তুই কখনো আমার বোঝস না, আমার ভেতরটা কখনো বোঝার চেষ্টা করেছিস তুই? আরে দূর পাগলি, কাঁদতেছিস কেন তুই? হ্যাঁ, টাকা এদিকে আমার দিকে টাকা। আমি কি ছোট শিশু? আর আমি কি বুঝি না কিছু? তো টাকা পয়সা হোক, আমি একটা ভালো ব্যবসা করবো। আমার এত টাকা পয়সা লাগবো না। আরে পাগল, সত্যি কথা বলতেছি, আমি ছেড়ে দিব, বিশ্বাস কর। সত্যি ছেড়ে দিবি বল? সত্যি, 1000 বার সত্যি। আয় ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমারে ডাকছেন? বসো। তারপর ওদিককার ব্যবসাপাতির খবর কি? ব্যবসার খবর ভালো ভাই, সব সিস্টেম করা আছে, টেনশনের কোনো কারণ নেই। তোমাকে একটা বিশেষ কাজের জন্য আমি ডেকেছি। তারপরে ভাই হঠাৎ এই নতুন লুক? আসলে প্রশাসন খুব ঝামেলা করছে, নতুন একটা এসপি এসছে, সে নাকি যে কোনো মূল্যে আমাকে অ্যারেস্ট করবে। আমাকে অ্যারেস্ট করা কি এত সহজ? সে খুঁজছে সুলতান ভাইকে, তারা তো আর কোনো মাদ্রাসার হুজুর বা মৌলভীকে খুঁজছে না। এই জন্যেই এই বেশ। সাকিব, আমার চরের ব্যবসাটা কয়েকদিন তুমি দেখো, বুঝছো? ভাই চরের ব্যবসা তো বনি ভাই দেখতো, কেন কিছু হয়েছে, কোনো সমস্যা? এইটা তোমাকে অত বোঝা লাগবে না, আমি যেটা বলছি মন দিয়ে শোনো। শোনো সাকিব, তুমি আমার সাথে দীর্ঘ 8 বছর ধরে ব্যবসা করছো, তোমার আমি খুব ভালো জানি, বিশ্বাসও করি। এই যে চরের ব্যবসা, এটা তোমার জন্য একটা সুযোগ। একটা জিনিস মাথায় রাখবা, মানুষ জীবনে সুযোগ খুব কম পায়। তুমি যদি সুযোগটা ঠিকভাবে কাজে লাগাও, তুমি ওপরে উঠে যাবে। আর যদি এটা ভুল করো, তাহলে মাটিতে চলে যাবে।
আমাদের এই ব্যবসা মানুষের ভয়ের উপর চলে। মানুষ যতদিন আমাদের ভয় করবে ততদিন পর্যন্ত ব্যবসা চলবে, ততদিন পর্যন্ত আমরাও থাকব। যখন মানুষের ভয় শেষ হয়ে যাবে আমাদের ব্যবসাও শেষ হয়ে যাবে, আমরাও শেষ হয়ে যাব। মানুষকে ভয় দেখানোর জন্য শুধু কোমরে 2টা পিস্তল নিয়ে ঘুরলেই হয় না, মাথাও খাটানো লাগে, না হলে কিন্তু কাজ হয় না। তুমি চরের ব্যবসা দেখবা, আর যা সমস্যা আছে সেগুলো আমি দেখব। আর একটা জিনিস বললাম না যে মাটিতে চলে যায়, এই যে বনি আমার সাথে এতদিন ধরে আছে, সামান্য একটা ভুল করে সে কিন্তু সুযোগটা নষ্ট করেছে, এখন মাটির দিকে চলে যাচ্ছে। এই লাইনে আসলে পারে প্রেম প্রীতি ভালোবাসা এগুলোর দিকে যাবা না, এগুলোর দিকে গেলে পারে এই লাইন থেকে সোজা উপরের টিকিট কাটবা। বনি ভাইয়ের এই অবস্থা হয়েছে, বনি ভাই এই জন্যই টিকিট কাটতেছে, বুঝছো? হ্যালো জয়া, কই তুই? তাড়াতাড়ি আয়, আমি একা বসে আছি। হ্যাঁ, স্যার একটু পরে পড়ানো শুরু করবে, তাড়াতাড়ি আয়। সুমনা, তুমি নাকি খুব বনের সাথে ঘুরে বেড়াচ্ছ? আমি যার সাথে কেন ঘুরে না বেড়াই, আপনার কি তাতে? তুমি জানো না আমি তোমারে পছন্দ করি? আমি তো আপনাকে পছন্দ করি না। আমারে পছন্দ করো না, আমার দেয়া গিফট ঠিকই পছন্দ করো। ছোট লোকের মতো কথা বলতেছেন কেন আপনি? ছোট লোক মানে? তুমি জানো তোমার মতো 10টা মেয়ে বাজার থেকে কিনে আনতে পারি? এই বাজার থেকে কিনেই আপনার চলতে হবে, এমনিতে তো আপনার চলবে না। তোমার আমি বিয়ে করবো, আজকে কাজে বেশি নিয়ে যাবো। চলো মানে বনি ভাই, অবস্থা খুব খারাপ, হাত ধরে টানাটানি চলতেছে। ওকে ভাই। শুন, তুই ওরে ফলো কর, আর একটা গুণ, ওরে যা যা করে 8 ঘন্টা পর পর তুই আমার সব কিছু জানাইবি, বুঝছ? আচ্ছা ঠিক আছে, আমি রাখতেছি। ওই পরে ফোন কর, টেনশনে আছি, অন পরে রাখ। শুয়োরের বাচ্চা! ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোর? জি ভাই। ব্যবসা পাতির কি অবস্থা? ভাই ব্যবসাপাতির অবস্থা অনেক ভালো ভাই, মাল সব সাপ্লাই দিয়ে শেষ ভাই, গোডাউন পুরো খালি করে ফেলছি ভাই। সুলতান খাল এলাকায় তো ভাই আমরা কোনোদিন যাই না ভাই, উনি কিন্তু ভাই বিশাল মার্কেট। আপনি যদি ভাই শুধু একবার বলেন ভাই, এলাকায় ঢুকে যেয়ে যদি একটারে ফালাই দেই ভাই, মার্কেট কিন্তু আমাদের করে নেবো ভাই। তো আপনি একবার বলেন ভাই।
আমি অশান্তি চাই না, আমি শান্তি চাই। সুলতান খান সাথে ক্যাসাল করার কোনো দরকার নেই। জি ভাই। বোঝা গেল? জি ভাই। জি ভাই। ভাই তাহলে আপনি বলেন কি করবো এখন? শোন, আমার নির্দেশ ছাড়া এক কদম আগাবি না। জি ভাই। এদিকে আয়, তোর কি করতে হবে কাজকর্ম হবে বোঝাই। শোন, আমি তোরে কি বলি। জি ভাই। বর্ডারে মালের বড় চালান আসছে। জি ভাই। তুই একা যাবি। জি ভাই যাবো। ওই মাল তুই একা রিসিভ করবি। কাজ বোঝা গেছে? জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মজনু হইছ, লাইলির জন্য পাগল হয়ে গেছ, মানুষ মেরে ফেলছ, এগুলা কি? ভাই মাথা গরম ছিল, কইরা ফেলাইছি ভাই। এখন আপনি কোনো একটা ব্যবস্থা করেন ভাই। শুয়োরের বাচ্চা, তুই জানিস তুই কাকে মেরেছিস? 3টা বড় গজের 1টা গজের ছেলেকে তুই মেরেছিস। র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি সব তোকে হন্যে হয়ে খুঁজছে কুকুরের মতো, পাইলেই ক্রসে ফেলে দিবে। আমি কিছু জানি না, আপনি একটা ব্যবস্থা করেন ভাই। এখন বিপদে পড়লে খালি আমার কাছে আসা, অন্য সময় তো তোর কোনো চেহারাই দেখতে পাওয়া যায় না। যাই হোক, যেটা হয়েছে হয়েছে। শোন, তোর জন্য সব ব্যবস্থা করে রেখেছি, তুই আজকে রাতের মধ্যেই আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে ভাই। বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে ঢুকবি, আমি না বলা পর্যন্ত যাতে তোর চেহারা না দেখি, বুঝেছিস? মাথায় থাকে যেন। ভাই আসিফ তো শেষ ভাই, আসিফ ডেথ ভাই। কি কইলি? আসিফ শেষ ভাই। ওটা তো আমি জানতাম রে। চল পোলাডারে শেষবারের মতো দেখে আসি, দাফন কাফনের ব্যবস্থা করতে হইব। চল। দাফন কাফনের ব্যবস্থা কর, টাকা পয়সা যা লাগে পাঠিয়ে দিচ্ছি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কাজ ঠিকঠাক মতো করছিস? হ্যাঁ ভাই হয়েছে। সব ঠিকঠাক মতো হয়েছে? জি ভাই সব ঠিকঠাক মতো হয়েছে ভাই। ঠিক আছে, তাহলে এখন যা। ভাই একটা কথা বলতাম ভাই। কি কথা? মানে ভাই বর্ডারের অবস্থা তো ভালো ছিল না ভাই, তো আসিফ ভাইরে মানে দরদ লাগে আসিফের জন্য। পোলাটা অনেক কাজের পোলা ছিল, নিজ হাতে মারতে কষ্ট লাগবে এজন্য বর্ডারে পাঠিয়ে দিয়েছিলাম, যেন আর ফেরত না আসে। বুঝতে পারছিস? যে আমার চেয়ে বেশি বোঝে আমি তাদের পছন্দ করি, আমার চেয়ে বেশি বুঝে ফেলেছি। তো চাইছিল আমার কান্ধের উপর বসে আমার কানে সুরসুরি দিয়ে আমার মাথার উপর কাঁঠাল ভেঙে খাই, আমি তা করতে পারি। যা এখন আমার সামনে। আসসালামু আলাইকুম। জয়া, আমার মনে হয় পড়াশোনা হবে না রে। কেন?
আমার জন্য সাজ্জাদ আর বনের যে কাহিনীটা ঘটলো, তারপর বাসাকে চাচ্ছে না আর আমি পড়াশোনা করি। বাসায় বল, ভালো করে বোঝা। বুঝাইছি, আব্বা অনেক প্রেশার দিচ্ছে। আম্মা অনেক বুঝাইছে, কিন্তু আব্বা চাচ্ছে বিয়ে শাদী করে সংসার করি। বোঝা, আঙ্কেলকে বোঝা, সব ঠিক হয়ে যাবে। আর পড়াশোনা হবে না রে আমার। এই জয়া, কেমন আছো? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা সুমনা কই? না, ও তো 2 মাস যাবত কলেজে আসে না। 2 মাস? জি ভাইয়া, এর ভেতর আর দেখা হয় নাই। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। চাচা কেমন আছেন? সুমনা কই চাচা? সুমনা জামাই খাই চাটা দে। কেমন আছো সুমনা? উনি কে? তোমার স্বামী? পড়ে কি মনে আমাকে কখনো, 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 অথচ তুমি নিঃশ্বাসে প্রিয়তম, পড়ে কি মনে আমাকে কখনো, পড়ে কি মনে আমাকে, পড়ে কি মনে আমাকে, পড়ে কি মনে আমাকে কখনো, পড়ে কি মনে আমাকে কখনো, পড়ে কি মনে আমাকে কখনো। রাতে সাথী তো ছায়া হতে পারে না, রাতে সাথী তো ছায়া হতে পারে না, তাহলে কে সে চলেছে আমার সাথে, তাহলে কে সে চলেছে আমার সাথে, ভুলে যেতে চাইলেও ভোলা তো যাবে না, পড়ে কি মনে আমাকে কখনো, পড়ে কি মনে আমাকে কখনো, পড়ে কি মনে আমাকে কখনো, পড়ে কি মনে আমাকে কখনো।
সুলতান মিয়া, এটা কি হইল? যা হওয়ার তাই হয়েছে। আরে তুমি একটা জিনিস কেন বুঝছো না? আমাদের ব্যবসা মানুষের ভয়ের মধ্যে, ভয় চলে গেল, ব্যবসাও চলে গেল। এই জন্যই তো এত মারামারি, কাটাকাটি, তোমার আমার এত গন্ডগোল। মানুষ মরবে, লোকে ভয় পাবে। থার্ড পার্টি ঢোকার কোনো চিন্তা করবে না। আমাদের ব্যবসা লালে লাল। তুমিও তো কম না, তোমার ডান হাত বনের জানের জান সুমনারে অন্যের সাথে সিস্টেম দিয়ে দেবে। কি কম, আমি কি সুমনার বাপ মা না? সুমনার বাপ মা বিয়া দিচ্ছে, আমার কি করার আছে? ওই পোলার খবর কি? তোমার ডান হাত তো বর্ডারে মারা গেছে। আমি তো খালি বিয়া দিচ্ছি, তুমি তো মারা গেছো, তুমি তো বেশি খারাপ। কি করা যায় কত? 10-15 হাজার টাকা পাঠায় দাও, ওরা ওইটারই যোগ্য। এসব পোলাপান যাবে আসবে, পোলাপানের জন্য ব্যবসা থাকবে না। নতুন পোলাপান আসবে, আবার মারামারি হবে, আবার মরবে, আবার আসবে। এর জন্মই হয়েছে মরার জন্য। সুলতান খান, কারেন্ট চলে গেল নাকি? ওই মিয়া, গোলাগুলির আওয়াজ কিসে? অ্যাটাক করলো নাকি? কি সুলতান খা, নিয়ামত খা, হ্যাঁ ভয় পাও? ডর লাগে মনে? কি ভাবছো মারা গেছি? ভাই ওইটা পড়েন, প্ল্যান সাকসেস ভাই। আজকে তোমরা একাই কষো, প্যাঁচ আমরাও কষি। কি ভাবছো মারা গেছি? মরি নাই, বাচ্চা আছি। আমার এখন পিস্তলের নল তোমার মাথায়। বনি বন্ধু, আমি কনফার্ম, তুমি মাল পাঠায় দাও। হ্যাঁ আমি এখন রাখতেছি, বুঝছো? আমার ছেলেগুলো নিয়ে চলে আসো। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, তুই পাঠাই দে। আমার অনেক কাম আছে বন্ধু, রাখতেছি এখন। হ্যাঁ ঠিক আছে বন্ধু, মরি নাই, বাচ্চা আছি। তোরা আমার বন্ধু বনিরে মারছিস, আমাদের মতো হাজার হাজার পোলাবানের জীবন নিয়ে খেলছিস। তোদের মতো নরকের কিট্রে মাইনা যদি ফাঁসিতেও ঝুলি, মনে শান্তি লাগবে।